নতুন দফার শান্তি আলোচনায় যোগ দিতে এরই মধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধি দল। ইরানের প্রতিনিধি দলে আছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও যোগ দেবেন এতে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন উল্লেখ করে ফের হরমুজ প্রণালী বন্ধ করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গোষ্ঠী IRGC। তবে তাদের এই দাবি নাকচ করে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক আছে। তারা বলেছে শনিবার ৫৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এদিকে ট্রাম্প বলেছেন ৬০ দিনের যুদ্ধবিরতি এবং এর পরেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল নেওয়া হবে না। তবে শান্তি আলোচনা ব্যর্থ হলে টোল আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে চুক্তিতে হামলা বন্ধের কথা থাকলেও যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।